হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আজকে সকাল সকাল ব্লগটা একদম শুরু করে দিয়েছি, মানে একদম ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে ঝরঝর ঝরঝর করে। তো সেখান থেকেই ভিডিওটা নিতে আরম্ভ করে দিয়েছি। তখনও কিন্তু আমি ব্রাশ করিনি। ঘুম থেকে উঠেই যদি দেখি বৃষ্টি পড়ছে, মানে সেকেন্ড আমার ভালো লাগে না একদম। যে ঘুম থেকে উঠে দেখবে শরীরটা একটু কিরকম বেশ গরম পাড়া থাকে। তারপরেই জলে পা দিতে হবে, মানে এত বিরক্তিকর লাগে যে কি বলবো। কিন্তু কিছু করার নেই, বাইরে তো বেরোতেই হবে, সব কাজেও করতে হবে। তো এই যে চাটা খেয়ে নিচ্ছি, আর আমার তো প্রত্যেকদিন হচ্ছে যে ফ্রুট পাউরুটি দিয়ে চা খেতে হবে। তার কারণ হচ্ছে আমার সকালবেলায় না খুব খিদে পেয়ে যায়। সেই কারণে পাউরুটি দিয়েই চাটা খেয়ে নিই। তো খাওয়া-দাওয়া করে তারপরে দেখলাম আজকে ভেবেছিলাম তোমার দাদাভাই কিন্তু এই বৃষ্টিতে ভিজে, ভিজেই বাইরে চলে গেছিল। মানে বাইরে ব্যবসার কাজে আরকি। আর আমি ভেবেছিলাম যে রান্না-বান্না করব না, হোম ডেলিভারির ভাত খেয়ে নেব। তো কি মনে হলো যে না, বাড়িতেই রান্নাটা করে নিই। তো আজকে তো খুব একটা গরমও নেই, কিছু নেই। তো যাই হোক, রান্না-বান্না করে নিচ্ছি। আর এদিকে রসুনগুলো শেষ হয়ে গেল। রসুনগুলো বেটে না অনেকটাই রেখে দিই ফ্রিজে। তারপরে একটু, একটু যেরকম দরকার হয় সেরকম নিয়ে এরপর কাজ চালাই আরকি। তো আমি না শিলেই বাটি, মিক্সিতে খুব একটা বাটি না। তার কারণ হচ্ছে যে মিক্সিতে খুব একটা ভালো বাটাও যায় না অল্প জিনিস, আর টেস্ট হয় না মেন ব্যাপার। তো সেই কারণে মিক্সিটা বার করি না, শিলেই বেটে নিই কম কম জিনিস। আর তখনও তো বৃষ্টি ছাড়ায়নি, তখনও বৃষ্টি পড়েই যাচ্ছে অঝোরে। তার জন্যই ভাবলাম ঋষিকে আজকে প্রাইভেটও দিতে যাব না। মানে এত বৃষ্টিতে কি করে প্রাইভেট দিতে যাবো। এদিকে দেখো দুধ গরমও বসিয়ে দিয়েছি, দুধ একদম উতলে পড়ে যাচ্ছে। আর এদিকে মাছের ঝোল করেছি, বেশি কিছু রান্না করিনি। আর ঢেঁড়সের তরকারি করেছিলাম, ব্যাস এইটুকুই আজকে। তোমার দাদাভাইও যেহেতু নেই, ৩ জন মাত্র মানুষ খাবো, সেই কারণে বেশি কিছু রান্না করিনি। তো এই তো চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। এই চালগুলো না অনেক শক্ত, মানে অনেকক্ষণ দেরিতে ভাত হয়, সে কারণে চালগুলো একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। তো রান্না বান্না শেষ করে তো আমাদেরকে আবার ওই ঘরকে যেতে হবে। তো রান্নাঘরে তো সবসময় থাকা যাবে না। তো এই ঘর ওই ঘর করতে করতেই আমার ঠান্ডা বেশি লেগে যায়। তো মাথায় একটা দেখেছি গামছা নিয়ে টপ করে আমরা চলে যাব। তো ক্যামেরা করতে করতে তো আমার ফোনটাও ভিজে যাচ্ছিল। তো আর করব না, করে পালাই বাবা, করে পালালাম। এদিকে ভাত খাবার টাইম হয়ে গেছে, খেতে বসেও গেছি। দেখো মাছের ঝোল আর ঢেঁড়সের তরকারি, ব্যাস এইটুকুই আজকে। আজকে দইও শেষ হয়ে গেছিলো, আজ কিছুই নেই, তাই রান্নাঘরে খেতে বসে গেছিলাম। তখনও কিন্তু বৃষ্টি পড়ছে, মানে সমানে আজকে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, কিছু করার নেই। আর লাইন চলে গেছিলো, তো লাইনটা এই এলো, ঋষিকে সেজন্য দেখাচ্ছি। ঋষিও খেতে বসে গেছে, আর আমার সোনা না একা একাই ভাত খেয়ে নেয়, আমার কোনো ঝামেলা নেই। মাছগুলো খালি বেছে দিই, ব্যাস ও একা একাই ভাত খেয়ে নেয়। আমার কোনো খাওয়ার জ্বালা নেই আমার সোনাটা। তো যাই হোক, ও খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নেবো, তারপরে আমরা শুতে চলে যাবো। খেয়ে দিয়ে একটু ঘুমাতেই হবে, কিছু করার নেই। আর এদিকে বিকেলবেলায় ঋষি ঝপ করেছে প্রাইভেট যাবে। তো জলটাও থেমে গেছিলো, বৃষ্টিটা আর কি। তো ঋষির ওখানে প্রাইভেটের ওখানে দেখছি একটা মেয়াও পুষি দাঁড়িয়েছে, তার জন্য একটু ছবিটা নিয়ে নিলাম। আর ঋষি দেখো সন্ধ্যেবেলায় এসে পড়তে বসিয়ে দিয়েছি, প্রাইভেট পড়ে এসে সন্ধ্যেবেলায় কি করবে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। সারাদিন ঘরে থাকতে হচ্ছে, বৃষ্টি পড়ছে। তো সারাদিন এই কাজই করলাম বন্ধুরা। তো ব্লগটা কিরকম লাগলো জানিও তোমরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ও পড়তে বসার থেকে বদমাইশি বেশি করছে, গোটা ঘর অগোছালো করে যা পাচ্ছে করুক গিয়ে, নালে ঘর থেকে তো বেরোতে পারছে না বেচারা, নালে সারাদিন বাইরে থাকে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো।